আজকে চলে এসেছি পুঁই শাক রান্না করতে। তোমাদের কার কার পছন্দের খাবার এই পুঁই শাক? আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি পুঁই শাক রান্না করতে। প্রথমেই আমি গরম কড়াইতে নিয়ে নিয়েছি তেল। তেলে ছেড়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি। কুচিটা আমি কিছু সময় ভেজে নেব। এটাকে কিন্তু লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, কাঁচা কাঁচা ভাবটা গেলেই হবে। আমি কিন্তু দিয়ে দিচ্ছি এই তেলে বেটে রাখা মশলা। আমার মশলাতে আছে জিরা, পেঁয়াজ, রসুন, আদা। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ, লবণ, একটুখানি শুকনা ঝালের গুঁড়া। এটা স্কিপ করতে পারো তোমরা, অপশনাল। এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আমি একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা তত টেস্টি হবে। আমি কিন্তু মশলাটা নিচ থেকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছো বন্ধুরা কেমন ভাজা ভাজা হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে মশলাটা। এখন দিয়ে দিলাম পুঁই শাক। পুঁই শাকটা কিন্তু আমি কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি। এখন সমস্ত পুঁই শাকের গায়ে মশলাটা যাতে মাখো মাখো হয়ে মেখে যায়, এই জন্য আমি একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে খুব সুন্দর করে মশলাটা পুঁই শাকের সমস্ত গায়ে মাখিয়ে নিলাম। এখন দিয়ে দেব কিছু কাঁচা ঝাল। 8-10টা মতো আমি কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাপটা তোমাদের ইচ্ছা, যদি বেশি ঝাল খাও একটু বেশি করে দিয়ে দিও, আর যারা আমার মতো কম ঝাল খাও তারা একটু কম দিও। আবারও আমি পুঁই শাকটা নেড়ে নেব। আমার কিন্তু পুঁই শাক নাড়ানাড়ির কাজ শেষ। এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এটাকে আমি কিছু সময় ঢেকে রান্না করব। দেখো বন্ধুরা, পুঁই শাকটা সেদ্ধ হয়ে এসেছে। আর পুঁই শাকে কিন্তু পানিও খুব একটা নেই। আমি সেদ্ধ করার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। মশলা ধোয়ার কোটাটার পানি আমি দিয়ে দেব। এই পানিটা দিয়ে আমি কিছু সময় আবারও রান্না করে নেব পুঁই শাকটা। সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা, মশলাটা যাতে পুঁই শাকের সমস্ত শরীরে মেখে যায় মাখো মাখো হয়ে। আবারও আমি পুঁই শাকটা ঢাকা দিয়ে দেব। কিছু সময় আবারও রান্না করে নিয়েছি বন্ধুরা। আবারও আমি একটু পানি দিয়ে দিলাম। আমি কিন্তু একবারে পানিটা দেব না, বারে বারে পানি দিয়েছি। এখন আমি আলুটা সেদ্ধ হওয়ার অপেক্ষা করছি। আমি আবারও একটু ঢাকা দিয়ে দেব বন্ধুরা, যাতে আমার পুঁই শাকটা আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসে। আমি কিন্তু পুঁই শাকে মোটেও ঝোল রাখবো না। আমি পুঁই শাকের ঝোল খাই না বন্ধুরা। তোমরা যদি ঝোল খেতে চাও পানির পরিমাপটা একটু বাড়িয়ে দিও। আমার পুঁই শাকটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুঁই শাকটাই কিন্তু কোনো প্রকার ঝোল নেই, একদম মাখো মাখো একটা কষা কষা একটা ভাব চলে এসেছে। এখন কিন্তু আমার পুঁই শাক রান্নাটা শেষ। এখন চলে এলাম পরিবেশনের জন্য। এটাকে এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। পুঁই শাক কিন্তু এভাবে রান্না করে খেতে বহুত মজা। তোমরা যারা এভাবে এখনও পুঁই শাক রান্না করে খাওনি তারা অবশ্যই খেয়ে দেখবে। এই গরম গরম ধোয়া ওঠা পুঁই শাক দিয়ে গরম গরম এক প্লেট ভাত, আহ কি যে মজা! তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের পুঁই শাকের রেসিপি। ভালো থেকো বন্ধুরা, ধন্যবাদ।